সাবধান যদি হঠাৎ করে এই দেশটাকে আবার প্রতিবিপ্লব হয়, রক্তে রঞ্জিত হয়ে যাবে, রক্তে বন্যায় বন্ধিত হয়ে যাবে। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর টিকে থাকবে না। যদিও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা রক্ত দিয়েছি, 20,000 থেকে 25,000 আমার সন্তানরা পঙ্গ আহত হয়েছে, 2,000 শহীদ হয়েছে। তার প্রতিদান আপনারা দিচ্ছেন না। আপনারা প্রাণে হচ্ছেন, 100 গাড়ির মহড়া করছেন। আপনাদের বায়ুটা আমরা জানি, আপনাদের ফ্যামিলি বায়ুটা আমরা জানি থেকে হয়ে কোথায় এসেছেন। আজকে লাখ টাকার মোবাইল নিয়ে ঘোরেন। কিছুদিন আগে আপনারা ম্যাচের 200 টাকা বিল দিতে পারেন নাই। আমার কাছ থেকে কারো কাছ থেকে হাওয়া পেয়েছেন, তার প্রমাণ আছে। আজকে আমাকে দেখলেই ছিলেন না বাইরের সন্তান, আপনাদেরকে কুসন্তান বলে তারা আমার আর কি ভাষা নাই। সুতরাং একটা কথাই বলে আপনারা ধৈর্য ধরেন, আমাদেরকে ধৈর্য শিক্ষা দেন। আপনারা আপনাদেরকে কর্তব্য নিয়েছেন, সেই কর্তব্য ঠিকভাবে পালন করেন। দেশের মানুষকে আর কষ্ট দিবেন না। আর যাতে একটা ধর্ষণ না হয়, আর যাতে একটা বলৎকার না হয়। আপনারা যুক্তরাষ্ট্র যারা আছেন পুরুষ, তাদের লজ্জা থাকা উচিত। আমার যে নাতি আকর্ষিত হয়ে কবরে চলে গেছে, দর্শনকারী এখনো কিন্তু আছে। বাহ, উপদেষ্টা, পুরুষ উপদেষ্টা, তোমাদেরকে শত ধন্যবাদ জানাই। তোমাদেরকে ধিক্কার দেওয়া উচিত। তোমাদের নামার পাশে পুরুষার লিখবে না। যতদিন পর্যন্ত আমার সন্তান হাতিয়ার সেই যোগ্য বিচার না হয়, তাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। আরেকটা কথা বলি ভাই আমার, সারা বিশ্বে মুসলমানেরা উত্তরিত লাঞ্ছিত। আজকে ফেরস্তানের মা বোনদের দিকে তাকালে দেখা যায় দুধের শিশু সন্তান নিজের নিচে চাপা পড়ে আছে। তারা ইচ্ছার করছে ঘাস দিয়ে, তারা মাঠে আসছে। প্রতিদিন বোমা বিস্ফোরণ, প্রতিদিন রকেট বোমা বিস্ফোরণ হচ্ছে, তারা নিষ্পেষিত হচ্ছে। আর আমার দেশের মুসলিম ভাইরা যারা আছেন, গত শুক্রবার দেখেছি সারা বাংলাদেশ কাঁপিয়ে ফেলেছেন। আমার মনে হয়তো ইসরায়েলরা পরাজিত হয়ে গেছে, প্যালেস্টাইনের যুদ্ধ চলে গেছে। আপনাদের আর কোনো দায়িত্ব নয়, দায়িত্ব আপনারা শেষ করবেন। এমন করে দায়িত্ব নিলে আপনার আমাদের সকাল থেকে দুঃখ দুর্দশা কখনো যাবে না, ঠিক কিনা বলেন? সুতরাং আপনাদেরকে অনুরোধ করছি, এখনো সময় আছে। সেই কর্মী জনতা, সেই সুফি জনতা, আপনারা 100 টাকা দামে ঐক্যবদ্ধ না হলে, আমরা যতই প্রতিবাদ জানাই, আমরা যতই অনুরোধ জানাই, আমরা যতই বিক্ষোভ মিছিল করি, আমাদের কানে শুনবে না। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আর একটা জিনিস সাবধান থাকবেন, আমি একটা কথা বলে সারা বাংলাদেশের সমস্ত আইন সম্মত জামাতের সুবিধাকে বলি। আমি যা কিছুদিন আগে দেখলাম, যারা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিল, তাদের কাছে আমরা অনেক অনুরোধ করেছি, তারা একটিবারে মাজার ভাঙার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয় নাই, ঠিক কিনা? তারা চোখ ছিল, কিন্তু তারা এখন উপদেষ্টা থেকে পদত্যাগ করে তারা নতুন পার্টি গঠন করেছে। আপনারা আমাদের সুফি ভাইয়ের এবং সুন্নি ভাইয়েরা সাবধান থাকবেন। আমাদের ভিতরে কিছু দাওয়া আছে সুফি এবং সুন্নিদের ভিতরে, আপনাদেরকে বলছি আপনারা সাবধান থাকবেন। তারা লোক পাচ্ছে না, তাদের সংগঠন করতে পারছে না। এখন সুফি বাহিনীর এবং সুফিদের উপর এবং সুন্নিদের উপরে সবার ভাব তাদের একটা নীল নকশা পাচ্ছে। তাদেরকে আমরা বলে দেই, আপনাদেরকে আমরা তোর সময় পাই নাই, যখন আমাদের মাজার ভেঙে তোরমার হয়ে গেছে, আপনাদের হাতে পায়ে ভুল করেছি, আপনারা আমাদেরকে প্রত্যাখ্যান করেছেন। আপনাদেরকে ইনশাল্লাহ সুফি জনতা, সুন্নি জনতা প্রত্যাখ্যান করেছে, প্রত্যাখ্যান করে আসবে ইনশাল্লাহ। আমি বলে আমি আমার বক্তব্য শেষ করবো এবং সবাইকে অপরাজনীতি মুক্ত আহলে সুন্নাত ওয়াল জামাত, স্বাধীন স্বতন্ত্র আহলে সুন্নাত ওয়াল জামাত যোগদান করার জন্য সকালকে অবদান জানিয়ে এখানে
এখানে আমি আমাদের আজকের এই প্রোগ্রাম শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।